আজকে আমি খুবই মজার একটি স্ন্যাক রেসিপি শেয়ার করব, যা বিকেলের জন্য খুবই হেলদি ও টেস্টি একটি রেসিপি। বেগুন দিয়ে খুবই ইউনিক একটি স্ন্যাকের রেসিপি। আশা করি সকলের অনেক ভালো লাগবে। সবাই ফুল ভিডিও দেখে তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন। ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে বেগুন নিয়েছি। এখানে আমি মিনি সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনগুলার এভাবে খোসা ছাড়িয়ে নেব, উপরের পাতলা স্কিনটা ফেলে দেব। আপনারা যে কোনো সাইজের বেগুন নিতে পারেন। আমি এখানে মিনি সাইজের বেগুনগুলার উপরের স্কিনগুলা ফেলে দিচ্ছি। তারপর আমি একটু মোটা মোটা করে কেটে নেব, পাতলা পাতলা করে। মোটা এবং পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি নাইফ দিয়ে চিকন চিকন করে কেটে নেব পাতলা অংশগুলোকে, মানে চিড়ে চিড়ে দেব। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে বেগুনগুলা ভিজিয়ে রাখবো, আর কিছু লবণ অ্যাড করে দেব, এতে করে বেগুনের মধ্যে লবণ ঢুকবে। তারপর আলাদা একটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নেব, আর ডিমগুলো একটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। দেন আমি চলে যাব তৃতীয় স্টেপে। এখানে আমি একটা প্লেটের মধ্যে পরিমাণ মতো বেসন, পরিমাণ মতো চালের গুঁড়ি, কিছু বিস্কুটের গুঁড়ি, তারপরে পরিমাণ মতো হলুদ, মরিচ আর পরিমাণ মতো লবণ, সব উপকরণ নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী পরিমাণটা নিয়েছি, আপনারা আপনাদের মতো পরিমাণ নিতে পারবেন। এরকম করে আমি বেগুনগুলো কেটে নিয়েছিলাম। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে নেব। তারপর প্রথমে আমি বেগুনগুলা ডিমের মিশ্রণের মধ্যে এভাবে চুবিয়ে নেব। ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে তারপর বেসনের মধ্যে আবার চুবিয়ে নেব। ভালোভাবে বেসনগুলা বেগুনের মধ্যে কোট করে নেব। তারপর গরম তেলে দিয়ে দেব, আর এইভাবে সেমভাবে আমি সবগুলা তৈরি করে নেব। সেমভাবে আমি গরম তেলে অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে এগুলারে আমি ফ্রাই করে নেব, এতে করে বেগুনগুলা ভালোভাবে ভিতরে সিদ্ধ হয়ে যাবে। হাই হিটে ভাজতে গেলে উপরটা পুড়ে যাবে, আর ভিতরের বেগুনগুলা কাঁচা থেকে যাবে। রেসিপি ভালো লেগে থাকলে শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং তাদের দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন রেসিপি কেমন লেগেছে। এইগুলা ফ্রাই কমপ্লিট। তারপর আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব চাটনি দিয়ে। দারুণ টেস্টি, খুবই হেলদি একটি রেসিপি। আশা করি সকলের অনেক ভালো লাগবে। সস দিয়ে বিকালের খুবই ইউনিক একটি স্ন্যাক রেসিপি। বেগুন দিয়ে অনেক রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। বেগুনের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এনাফ টুডে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।